নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 12 তারিখ ডিসেম্বর মাস 2024 বৃহস্পতিবারের দিন। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি বা শুরু করা যাক কালকের দিনে কি হবে, কি হতে পারে বা আমরা সামগ্রিকভাবে কিভাবে চলতে পারি না পারি তার তথ্য বা ইনফরমেশনগুলো আপনাদের কাছে শেয়ার করা যাক। কালকে বৃহস্পতিবার যেহেতু নারায়ণকে ডাকবো আমরা, নারায়ণকে বা ভগবান কৃষ্ণকে ডেকে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব, তাতে কম বেশি ভালো ফল হবে। কালকে মেষ রাশি, কালকে ভরণী নক্ষত্র, দ্বাদশী শুক্লপক্ষ, কিন্তু যোগটা খারাপ যোগ, পরিক যোগ বা পরিক যোগ চলবে। একটা চাপ তো থাকবে। কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন বা নক্ষত্রের মানুষগুলো ভালো রেজাল্ট পাবেন: অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমি আশা করছি কালকে ভালো রেজাল্ট পাবেন। 12টা 4 থেকে সকাল দুপুর, অ্যাকচুয়ালি 12টা 4 থেকে প্রায় 12টা 39 সময়টা যাত্রার জন্য অশুভ। 12টা থেকে 12টা 40 এর মধ্যে যাত্রা বুঝে করবেন। 2:17 থেকে 2:55, মানে 2:15 থেকে 3টে বলতে পারি, সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু দেখে করবেন বা একটু বুঝে বুঝে করবেন। আমার মনে হয় তাতে আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে। ব্ল্যাক অ্যাভয়েড করবেন, অবশ্যই নারায়ণকে ডাকবেন, কালো অ্যাভয়েড করবেন। উত্তরের যাত্রা, উত্তর দিকে যখন কোনো কাজ থাকবে, যাত্রা থাকবে, একটু দেখে শুনে করবেন। কালকের দিনে কথাবার্তা বলা একটু বুঝে শুনে বলতে হবে, পরিযোগের ব্যাপার রয়েছে। কথাবার্তা বলা, কোনো ডিল করা, কোনো ভালো দিন খারাপ দিন সেটা আলাদা ব্যাপার, কথাটা একটু সামলে। এবার ধরুন দুটো বন্ধুর গল্প করছেন বা হাজব্যান্ড ওয়াইফ গল্প করছেন, প্রফেশনাল কথাবার্তা, এটা একটু বুঝে। তাহলে কালকের দিনে যে যে সেক্টরগুলো, যে যে ফিল্ডগুলো ব্যবসা করার ব্যাপারে বা বিজনেস করার ব্যাপারে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা যাবো। উকিলবাবুরা, ডাক্তারবাবুরা, মাস্টারমশাই দিদিমণিরা, অ্যাডভাইস দেওয়া মানুষগুলো যারা ব্যবসা করেন, এই তুমি এটা করো, এটা করো না, এইভাবে চলো, এই যে সেক্টরগুলো একটু গোপনীয়তার কাজ বা কোনো এই ধরনের কাজগুলো কালকের দিনে ভালো হচ্ছে। লোহা লক্করের বিজনেস, গাড়ির বিজনেস কালকের দিনে কিন্তু একটু চাপে রাখবে। লটারি রিলেটেড ব্যবসাগুলো কালকের দিনে ভালো ফল দিতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। কনস্ট্রাকশন, প্রোমোটারি, ফ্ল্যাট, জমি জায়গা ভালো হচ্ছে না। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ভালো হচ্ছে না। শিল্পীরা, ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করা মানুষগুলো কালকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যারা শিল্পী, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, ক্রিয়েটিভিটি নিয়ে কাজ, ভালো ফল পাবেন। চাষবাসের প্রোডাক্টগুলো কম বেশি ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস ভালো হচ্ছে না। জল লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না। স্টেশনারি গুডস, গার্মেন্টস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি চলছে বলতে পারি। টিচিং কিন্তু ভালো হবে কালকের দিনের জন্য। গাড়ির বিজনেস তো বললাম আপনাদেরকে। যারা মিস্ত্রি বাবু, মিস্ত্রি মানুষ ভালো রেজাল্ট পাবেন। যারা মিস্ত্রি বা এরকম কাজ করেন, সেলাইয়ের কাজ করেন, যারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। তো এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা দিকগুলো যাচ্ছে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি কালকের দিনে মেষ থেকে মীন রাশি। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, লাল ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, নাম্বার 9 আপনি ইউজ করবেন বা ব্যবহার করবেন কালকের দিনের জন্য। অবশ্যই নারায়ণকে ডাকবেন। 8টা 15 থেকে 11টা 55 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 8টা 15 থেকে 11টা 55।
দেখে ব্যবহার করছি দুপুর 1:30 থেকে 3:20, দুপুর 1:30 থেকে 3:20 দেখে ব্যবহার করছি। কালকে মেষ গুরুজনদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তির জায়গা দেখাচ্ছে। বাচ্চার শরীরটা খেয়াল রাখবেন। আপনি এবং অন্যান্যরা ঠিকই আছেন, ইনভেস্ট কিন্তু হবে না, চাপ আছে, খরচা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিতে পারে, ট্রাভেল বা ট্যুর ভালো রেজাল্ট দিতে পারে। কালকে চাকরি ক্ষেত্র স্টেবল যাচ্ছে, নিজের জোনে থেকে কাজ করা উচিত। সিনিয়র ম্যানেজমেন্ট অথরিটিস কলিগ ওই চলছে বলতে পারি, যে যিনি যার তিনি তার মতো, খুব স্যাটিসফ্যাকশানের জায়গা, খুব স্যাটিসফ্যাকশারি লেভেল যে তুলে ধরবে এটা কিন্তু বলতে পারছি না। তো মোটামুটি চলছে বা হচ্ছে বা হয়ে যাচ্ছে বলতে পারি, এবং ওই অ্যাভারেজভাবেই চলতে হবে। একটু দেখে শুনে কথা বলবেন, ধীরে সুস্থে চলবেন, নিজের মতো করে হালকা চালে কাজগুলোকে করে বেরিয়ে আসুন। কোনো জটিলতা, কোনো ইম্পর্টেন্ট ডিসিশনস আপনি একটু সাবধানে নেবেন কালকের দিনের জন্য, এবং কালকে কাউকে ঘাঁটানো, কাউকে চটানো খুব বেশি দরকার নেই। ব্যবসা ভালো চলছে, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লোটা ভালো হচ্ছে, এবং এক্ষেত্রে কপাল সাপোর্ট করছে, লাক সাথ দিচ্ছে, আইন আদালত কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য ভোগাবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভোগাচ্ছে, প্রেম খুব ভালো, ফ্যামিলির সাথে সম্পর্কগুলো ঠিকঠাক, ভাই বোনরা যে যার মতো গুছিয়ে নিতে পারে, বন্ধুত্ব অ্যাভারেজ হচ্ছে। তো একটা অ্যাভারেজ বা স্টেবল দিন বলতে পারি, নট বিশাল গুড মানে ভালো বা বিশাল কিছু বলতে পারছি না। তো চালিয়ে নেওয়ার দরকার আছে, রিস্ক অ্যাভয়েড করবেন, সন্তানের দিক খেয়াল রাখবেন, বিদ্যায় সাফল্য আসছে। অশ্বিনী মেষ রাশি হলে তাড়াহুড়োর দরকার নেই। ভরণী নক্ষত্র আগামীকালকের দিনে শত্রুতা প্রচুর। কৃত্তিকা নক্ষত্র লোকের কথায় গলবেন না, গলে গেলেন একদম সেই জল হয়ে গেলেন, করবেন না। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ, আপনি বৃষ হলে কালকের দিনে লাল ব্যবহার করছেন, বৃষ রাশি হলে 8 ব্যবহার করছেন। আপনি বৃষ রাশি হলে কালকের দিনের জন্য 8:10 এখান থেকে 12:25 এই সময়টা স্টেবল সময়। 1:25 থেকে 3:10-15 দেখে ব্যবহার করছেন। বৃষরাশির জাতক বা জাতিকারা অবশ্যই নারায়ণকে ডাকবেন। দেখুন, আমি এবং আমার ফ্যামিলি বোথ সাইডে শরীর ভালো হবে এবং ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। খরচা হলেও ভালো কাজে হতে পারে, নেসেসারি বা প্রয়োজনে খরচা হতে পারে। তো আমি চাপ বলছি না, যেগুলো দরকার, যেগুলো কেনার দরকার, করার দরকার, সেই সেই ব্যাপারে হতে পারে। তবে ট্রাভেল কিন্তু বেগ দেবে। এক জায়গায় দাঁড়িয়ে সাফল্য, একটা জায়গায় দাঁড়িয়ে থেকে সাফল্য, কিছু ডিসিশান নেওয়া, সেটাকে অ্যাপ্লাই করা, কোনো বড় কাজ হাতে নেওয়া, সেটাকে করা, বড় সিদ্ধান্ত অ্যাপ্লাই করা। তো ভ্যালুয়েবল পার্সনদের সাথে মিট করা, ডিল করা, কাজ করা, এই যে জায়গাগুলো, এটা বেটার। ওয়েদার আপনি বিশ্বর মানুষ, তো চাইবেন কোয়ালিটিতে খেলার এবং কোয়ালিটিতে ডিল করার। আর ওই অযোগ্য বা কম গুরুত্বপূর্ণ লোকজন, এদেরকে অত দাম দেওয়ার দরকার নেই। অনেক সময় হয় কি বলুন তো, ধরুন আপনি খুব শিক্ষিত লোক, খুব ভালো পোস্টে চাকরি করেন, আপনি হয়তো কথার কথা ধরুন 50,000 টাকা মাইনে পান। একটা লোক, অযোগ্য লোক বা একদম মানে ফালতু লোক যদি ধরি, সে হয়তো লটারিতে 1 কোটি পেয়ে গেল, সে কি আপনার থেকে বেটার জায়গায় চলে গেল নাকি? না তো। এইটা খেয়াল রাখুন কালকের দিনে। সে দেখবেন ওই 1 কোটি লটারি 1 বছরে শেষ করে ফেলেছে। হ্যাঁ, 1 বছরে তো দারুণ ছিল, রাজার হালে ছিল, শেষ করে ফেলেছে, আবার যাকে তাই। তো এইটা খেয়াল রাখুন। ব্যবসা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে উন্নতি, এবং আপনি হাউস ওয়াইফ হলে দৈব সাপোর্ট করবে কালকে। দাম্পত্য ঠিকঠাক, ঘাঁটানোর দরকার নেই, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, বিদ্যা যথেষ্ট ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, লোকের ঝামেলায় মাথা গলানোর দরকার নেই। যেটুকু পারবেন কর্তব্যগুলো করবেন, নিজের মতো থাকুন, বন্ধুত্ব অ্যাভয়েড করুন, ভালো দিন হবে। কিছু সব ব্যাপারে মাথা ঘামাবেন না। কৃত্তিকা কন্ট্যাক্টস বিল করুন। রোহিণী সিদ্ধান্ত নিন। মৃগশিরা কম কথা বলুন। মিথুন রাশি, আপনি মিথুনের মানুষ হলে কালকে সবুজে যেতে পারেন, কালকে 4-এ যাচ্ছেন, কালকে অবশ্যই নারায়ণকে ডাকছেন। 8:25 থেকে 11:45 কাজে লাগান। দুপুর 1:15 3:30 দেখে চলুন। খুব অ্যাভারেজ একটা দিন, খুব অ্যাভারেজ একটা দিন। শরীরগুলো ভালো চলছে, শরীরগুলো
আমার ফ্যামিলির, বাট টাকার চাপ রয়েছে, ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট হচ্ছে না, দেখে চলবেন আপনি মিথুনের মানুষ হলে। কালকের দিনে খুব অ্যাভারেজ একটা দিন, যান নিজের মতো করে মোটামুটিভাবে কাজ করুন, কোনো বড় কার্যসিদ্ধি হওয়া চাপের, এবং পরিবেশ বা পরিস্থিতি যে বিশাল আমাকে সাপোর্ট করবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো এই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, মোটামুটিভাবে চলছে, এটাই বলতে পারি। সকলে যেটা করছে, সকলে যেভাবে চলছে সেটাতে থাকুন। বড় লোভ, বড় ফাঁদ, বড় মানে প্রলোভন, এগুলোতে পা না দেওয়াটা ভালো হবে। দাম্পত্য ভালো, ব্যবসা স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ এবং বিজনেস পার্ট মোটামুটি স্টেবল চলছে, অসুবিধা নেই। কিন্তু বিশাল ট্রেস নিয়ে নিলাম, এত প্রফিট হয়ে যেতে পারে, এত কিছু হয়ে যেতে পারে, হবে না। সো এটা একটু দেখুন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। লিগাল এবং পড়াশোনা যথেষ্ট ভালো, পারিবারিক সাপোর্টগুলো কম, একটা ডিস্টেন্স থাকছে, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে কিন্তু ভোগান্তি। তো প্রেমিক প্রেমিকারা চাপে থাকবেন, লিগাল নিয়ে কোনো অসুবিধা নেই, কথা বলার দিন নয়, প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। এবং দেখুন, কিছু ক্ষেত্রে আপনি ভালো বললেন, আপনি আমাকে ভালো পরামর্শ দিচ্ছেন, বাট হয়তো একটু গলাটা তুলে কথা বলেছেন, আমি বললাম দেখলি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছে, এই জায়গাটা। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সব কাজে হালকা বাধা আসবে। আদ্রা নক্ষত্র বড্ড বেশি টেনশন চেপে যাচ্ছে মাথার ওপর। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে স্থান কাল পাত্র বুঝে থাকতে হবে, তবে রেজাল্ট আছে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু কালকের দিনে যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন। আপনি কর্কট হলেই অরেঞ্জ ইয়েলো, কর্কট 2, কর্কট নারায়ণ অবশ্যই 8টা 5 মিনিট থেকে 12টা 20 বেস্ট টাইম, 1টা 27, 28, 1টা 25 ধরুন, 1টা 25 থেকে 3টে একটু দেখে নিন, কিন্তু কালকের দিন কর্কট জন্য ভালো হচ্ছে। মায়ের হেলথটা খেয়াল রাখবো, বাদ বাকিটা ঠিক আছে। আমার মায়ের হেলথ খুব একটা ভালো নয়, ফাইন্যান্স অত্যন্ত ভালো, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল প্রবলেম দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে কর্কটের ক্ষেত্রে প্রবলেম দিচ্ছে। কর্কট রাশি অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, ভ্যালু অ্যাড করতে পারছেন, নতুন দায়িত্ব নেওয়া, নতুন কন্ট্যাক্টস বিল্ড করা, কাজের অগ্রগতি, প্রগতি, দায়িত্ব নিয়ে কাজ করা, টেনশন ঝেড়ে ফেলা। ওয়েদার আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা, এক্সিলেন্ট রেজাল্ট আমি পাবো বা পেতে পারি, এবং কালকে কাজ কর্ম সম্পাদন, কর্ম চালানো বা চলা যথেষ্ট স্টেবল বলতে পারি। তো কর্কটের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কাজ করার দিন, দায়িত্ব নেওয়ার দিন এবং পজিটিভিটি মেনটেন করার দিন। ইভেন বিজনেস ডিলগুলো যথেষ্ট ভালো চলছে। তো আমাকে ওই 100% চার্জ নিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। রিলেশনশিপ ক্রাইসিস, দাম্পত্য প্রেম বোথ সাইডে প্রবলেম রয়েছে কালকের দিনে। আইন ভালো, বিদ্যা ভালো, লিগাল ভালো, এডুকেশনটা যথেষ্ট ভালো, পরিবারের সাথে ডিল, কথা বলা, পরিবারকে সাপোর্ট করা, পরিবারের জন্য কিছু করা, ইনক্লুডিং হাউস ওয়াইফ, বেটার রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। প্রবলেমগুলোকে একটু অ্যাভয়েড করুন এবং ক্রিয়েটিভিটি দেখান, কালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন। সন্তান ঠিকঠাক, মা খেয়াল রাখবেন, গুরুজনদেরকে একটু খেয়াল রাখুন। পুনর্বসু সামান্য ডিলে হবে, লেট হচ্ছে। পুষ্যা নক্ষত্র লেগে থাকতে হবে, লেগে থাকার ক্ষমতাটা কম হতে পারে। অশ্লেষা নক্ষত্র গুরুদের সাপোর্ট নেবেন, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের সাপোর্ট নেবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ হলে কালকে সাদা বা ছাই, সিংহ হলে কালকের দিনে 3, সিংহ হলে কালকের দিনে নারায়ণ। 8:30 থেকে 11টা 55 শুভ বলতে পারি, দুপুর 1টা 25, 3:30 পুরোটা দেখে ব্যবহার করবেন। সিংহ দেখুন, আমি এবং আমার ফ্যামিলি ঠিক আছে, অসুবিধা নেই, হেলথ ওয়াইজ ঠিক আছে। সিংহ রাশির অর্থভাগ্য কম বেশি ভালো হচ্ছে, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো, কিন্তু ব্যয়টা একটু বাড়তে পারে, একটু অর্থের চাপ, মানে চাপ বলবো না, খরচাটা বলবো, এটা বাড়তে পারে। কিন্তু কালকের দিন গড়পড়তা হচ্ছে, যতই চাপ দিচ্ছি কাজ যেন এগোচ্ছে না, নর্মাল একটা দিন মোটামুটিভাবে চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা, বিশাল স্টেবিলিটি, বিশাল বড় সাকসেস আসছে না, নর্মাল দিন চাপ নিতে যাবেন, তাহলে তুই কর, বলে না, তুই বলছিস যখন তুই করে দে, এই যে ব্যাপারটা, এই জায়গাটা হচ্ছে।
তো প্রেশারটা আমার ঘাড়ে, এবং আমার মানে মুখ দেখিয়ে বহু লোক নাম করে যাবে, খেয়ে পড়ে চলে যাবে, এই ব্যাপারটা সিংহর ক্ষেত্রে হচ্ছে। সো বন্ধুরা, আপনি সিংহের মানুষ হলে এটাকে একটু দেখুন বা দেখার দরকার আছে। কোনখানে আমার খাবার রয়েছে সেটা বুঝে এগুন, বেটার হবে। সব জায়গায় দরকার নেই এবং বেশি চাপ নেওয়ার দরকার নেই। ইভেন বিজনেস অ্যাভারেজ চলছে, হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে সমস্যা, প্রেমে সাফল্য, সন্তান সুখ ভালো হলেও বিদ্যা কিন্তু বাধা আসছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, ফল ভালো দিচ্ছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না, তো এক্সট্রা হেডেক, এক্সট্রা চাপ, এক্সট্রা প্রফিটের আশায় ছুটে আমার মনে হয় না কালকে বিশাল কিছু প্রফিটে রয়েছেন বা প্রফিটে থাকছেন। সো বন্ধুরা একটু দেখবেন। সিংহ মঘা নক্ষত্র, কথা কম বলুন। সিংহ পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নজর লাগতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের কাজ ভালো হবে, বরং এই নেগেটিভিটি বা এই এতটা নেগেটিভ যেগুলো বলছিলাম এগুলো পাচ্ছেন না। সো এটা ঠিক আছে বা ঠিকঠাক চলছে। নেক্সট রাশি, পরের রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ, লাল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, নারায়ণকে ডাকছেন, 8টা থেকে 12টা 25 শুভ সময়। এই সপ্তাহটা ভালো বলছি, আপনার হচ্ছে না আলাদা ব্যাপার। দেখুন বেশিরভাগ দিনই এই সপ্তাহের ক্ষেত্রে ভালো কথা বলছি। 1:40 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন কন্যার মানুষ হলে। কিন্তু বন্ধুরা, প্রত্যেকটা মানুষ বা মেম্বারের হেলথ আপনি খেয়াল রাখবেন। আপনি, আপনার প্যারেন্টস, আপনার সন্তান, প্রত্যেকটা মেম্বারের ইনভেস্টমেন্ট হবে। কথা বলা, দেখুন যোগটার জন্য আমি প্রথমেই বলেছিলাম কথা একটু দেখে বলবেন, কিন্তু কথা বলার দিন। সো বলতে পারেন, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু বেগ দেবে। শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, কথা বলা এবং ডমিনেট করা, কর্তৃত্ব করা, এটা যাবে। লোকে যেন সমীহ করে, একটু ভয় পায়, সেই পার্সোনালিটি ডেভেলপ করুন, সেই নীতিটা নিন, এবং এবং মানে সবটা আমার গ্রিপে থাকুক, কন্ট্রোলে থাকুক। তো প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং নেচার বা ক্যারেক্টারিস্টিক প্লে করার দরকার আছে কালকের দিনে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বিজনেস ভালো চলছে, কর্মসিদ্ধি, মেন্টাল স্যাটিসফ্যাকশান বাড়ছে, কাজ করার ক্ষেত্রে প্রফিটে থাকবেন। এবং তাহলে দেখছেন কথাগুলো পজিটিভ, তো তাহলে পজিটিভলি পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করুন, নিয়ন্ত্রণ করুন, দৈব সাপোর্ট করছে কালকের দিন কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে। আমি আশা করছি ভালো হবে এবং একটা স্বস্তি, তৃপ্তি, এই জায়গাগুলো রয়েছে। দাম্পত্য ভালো নয়, প্রেমটা ভালো, পরিবারের ওপরও নিয়ন্ত্রণ থাকছে। হ্যাঁ, থাকতেই পারে, সব সব ক্ষেত্রে সব জায়গায় 1-2 জন গণ্ডগোল করা লোক থাকতে পারে, অসুবিধা নেই। আপনি হাউস ওয়াইফ হলেও পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। বিদ্যায় বাধা রয়েছে, এডুকেশন ভালো হচ্ছে না, লিগাল, পারিবারিক বিবাদ, প্রতিবেশীদের সঙ্গে বিবাদ, কালিগদের সঙ্গে বিবাদ, এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে, কথা এগোনো যায়। সন্তান ঠিক আছে, সন্তান নিয়ে প্রবলেম নেই, তবে হেলথগুলো প্রত্যেকটা মেম্বারের খেয়াল রাখতে হবে। ডিসিশন নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, কাজ গুছিয়ে আনতে পারেন, ভালো রেজাল্ট হচ্ছে। উত্তর ফাল্গুনি, দেখনদারিতে না যাওয়াটাই ভালো। হস্তা নক্ষত্র, টাকার ব্যাপারে একটু সংযত এবং সামলে। চিত্রা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নিন, অসুবিধা নেই। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আগামীকালকের দিনে তুলা রাশি, কালকের দিনে নাম্বার 8 ব্যবহার করছেন। তুলা হলে লাইট কালারগুলোর ওপর থাকুন, হালকা সবুজ, হালকা হলুদ, এই টাইপগুলোতে থাকুন এবং ট্রেস ফ্রি হয়ে চলার চেষ্টা করুন। যেগুলো জোনের কাজ বা গ্রিপের কাজ, আপনি যেগুলো খুব ভালো পারেন, সেই কাজগুলোতে নিয়ে থাকা উচিত। 8:25, 11:55, 1:35, 3:20 দেখে দুপুরবেলা এইটা দেখুন। হেলথ কিন্তু বন্ধুরা অনেকটা ভালো হবে। সাইলেন্ট ওয়ার্কার হওয়ার দিন, চুপচাপ নিজের কাজগুলো ধীরে সুস্থে করে নিয়ে যাওয়া। কোনো প্রকৃতি, পরিবেশ, দৈব খুব সাপোর্ট করবে তা নয়, চলছে চলছে। দেখবেন অযোগ্য লোকজনরা মাথার ওপর উঠে নাচানাচি করছে। ধরুন কন্যা রাশি, কন্যা রাশির কোনো লোক হয়তো অযোগ্য লোক থাকতেই পারে, কালকে তার ভালো দিন, সে তো লাফাচ্ছে কালকের দিনে, এই ব্যাপারটা তো অনেকের অনেক নাচ গান এগুলো দেখতে পাবেন। হ্যাঁ, ভালো গান করলে তো শুনতে ভালো লাগে, কিন্তু ওই যে বলে না হেরে গলায় গান করা, তো এই জায়গাটা কালকে আসতে পারে। অনেক কিছু আমার মতো হবে না, আমি হাউস ওয়াইফ হলেও, বা আমি সবটা আমার কন্ট্রোলে রাখতে পারছি না, তো একটু দেখে, কিছু ক্ষেত্রে কি বলুন তো, বিরক্তি বাসতে পারে। ব্যবসাটা ভালো চলছে, চাকরি ক্ষেত্র, চাকরি করা একটু দেখে, রিস্ক নেওয়ার দরকার নেই, দরকার নেই। দেখুন ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে, বিজনেস গ্রো করবে এবং
আউটসাইডার, বাইরের লোকজন, অচেনা লোকজন, এরা সাপোর্ট করবে না। আপনি যখন বলছেন মনে হচ্ছে ঠিকই হবে, এই ব্যাপারটা পেতে পারেন। বিদ্যা ভালো, কিন্তু খুব বেশি নিজের কাছের লোকজনগুলো, কাছের মানুষজনগুলো, তাদের মন পাবেন। সন্তান ঠিক আছে, আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু আপনি একটু চাপে রয়েছেন। মানে যতটা আমি চাইছি, যেভাবে আমি চাইছি, যেভাবে এই ব্যাপারটা আসছে না। চিত্রা নক্ষত্রের বাধা বিপত্তি প্রবল। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব জানা লোকজনদের থেকে সাবধান। সব ক্ষেত্রেই থাকে না, দেখবেন এটা এইভাবে করলে তো ভালো হতো, ব্যাস দিয়ে কাজটাকে ঘাঁটলো, এগুলো থেকে সাবধান। বিশাখা নক্ষত্র, আপনার প্ল্যানিংয়ে গড়বড় হচ্ছে, আপনার থিঙ্কিং বা প্ল্যানিং যেভাবে প্রসেস করতে চাইছেন জায়গাগুলোতে একটু ডিস্টার্ব রয়েছে বা গণ্ডগোল রয়েছে। বৃশ্চিক, বৃশ্চিক কালকের দিনে রেড, বৃশ্চিক 3, বৃশ্চিক নারায়ণ, একটা ভালো দিন, একটা স্টেবল দিন আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে। তো বৃশ্চিক এটা দেখতে পারেন, বড় 5টা কাজকে টার্গেট আমি করব, সেটাকে অ্যাপ্লাই করব 12:30 পর্যন্ত সকাল থেকেই করতে পারি। 1:40 থেকে 3টে দেখে ব্যবহার করবেন, নারায়ণকে ডেফিনেটলি স্মরণ করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে সন্তানের শরীরটা যদি খেয়াল রাখা যায়, বাদবাকি জন বা বাদবাকি মানুষগুলো শরীর স্বাস্থ্য কিন্তু অনেকটা ভালো থাকছে। আমার বাচ্চার শরীর বা বাচ্চার হেলথ আমাকে একটু খেয়াল রেখে বা নজর রেখে চলতে হবে আপনি বৃশ্চিকের মানুষ হলে। ফাইন্যান্স স্টেবল, ইনভেস্ট হবে, মানসিক শান্তি বা পরিতৃপ্তির জায়গা বৃশ্চিক রাশির মানুষজনদের বাড়ছে। কাজের গতি বাড়ছে, কাজের মানে কি বলবো, প্রসেস বা প্রগ্রেসের জায়গা অনেকটা ভালো হতে পারে। তো দেখা যাক, আশাবাদী, আশা করতে পারি পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে। বিজনেস পার্টগুলো ভালো হচ্ছে, আমার ভ্যালু ক্রিয়েট হচ্ছে এবং টেনশান ঝেড়ে ফেলবো, স্ট্রেস ঝেড়ে ফেলবো, চলবো, হবেই হবে। দাম্পত্য ভালো হতে পারে, প্রেম বন্ধুত্ব খুব একটা দরকার নেই। প্রফেশনাল থাকুন, কিছু লোক স্বার্থপর বলুক, খুব স্বার্থপর বলুক, কোনো অসুবিধা নেই। তো এটা যায়। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, বোন, এনাদের থেকে একটু সমস্যা ক্রিয়েট হলেও হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। ট্যুর ট্রাভেলগুলো ভালোর দিকে যাচ্ছে, প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক। তো সব মিলিয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছি। স্টুডেন্টরা একটু মতিভ্রম হতে পারে, পড়াশোনার দিক বা জায়গাটা আরেকটু খেয়াল রাখলে, আরেকটু লক্ষ্য রেখে চললে আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। তবে ভালো দিন, ভালো রেজাল্ট আছে। বিশাখা নক্ষত্র, গুছিয়ে কাজ করবেন। বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র, পারিবারিক শান্তি ফিরবে। আপনি হাউস ওয়াইফ হলেও কালকে এই জায়গাগুলো কিন্তু পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু টাইম নিয়ে ভেবে কাজ করুন, বাস এইটুকু দেখুন, আমার মনে হয় আর কোনো অসুবিধা নেই। তো গেল বৃশ্চিক। ধনু রাশি, আপনি ধনুর মানুষ হলে বা ধনুর জাতক জাতিকা হলে হলুদে থাকছেন, 2-এ থাকছেন, নারায়ণকে ডাকছেন। স্ট্রেস নিয়ে কালকে কিছু হবে না, বিশাল কিছু অ্যাচিভমেন্ট হবে না। শত্রুপক্ষ, শত্রুতার জায়গা প্রবলভাবে থাকছে, প্রবলভাবে। আপনার ভালো মানে সেই লোকের যেন গা জ্বলবে, মানে সেই বলে না গায়ে লঙ্কা বাটা লাগিয়ে দেওয়া, এই ব্যাপারটা হতে পারে। 8:20 থেকে 11:55 দেখে, 1:35, 3:10 দেখে, সরি, ফার্স্ট হাফটা ওটা শুভ সময়, 3:10 পর্যন্ত সময়টা চাপের হচ্ছে। ধনুর শরীরগুলো ভালো, চারিদিকে শত্রুতা রয়েছে। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। আমি, আমার বাবা মা, বাচ্চা ঠিক আছি। অবাধ্য সন্তান, সন্তান নিয়ে ভোগান্তি, এবং যিনি যেখানে কাজ করছেন সেই পরিবেশে বা পরিস্থিতিতে তাকে শত্রুতা ফেস করতে হবে। আপনি হাউস ওয়াইফ হলে বাড়িতে, আপনি চাকরি করলে অফিসে, আপনি ব্যবসা করলে বিজনেস পার্টে জায়গায় শত্রুতার জায়গা রয়েছে। ধীরে সুস্থে কাজ হচ্ছে, রিস্ক নেবেন না, লোককে আঙুল তোলার জায়গা দেবেন না, নাহলে কিন্তু আঙুল তুলে দেবে এইভাবে। এই জায়গাটা মানুষজন থেকে, পরিস্থিতিগুলো থেকে আপনি ধনুর মানুষ হলে, জাতক জাতিকা হলে সাবধানে দেখে সামলে চলুন, বেটার রেজাল্ট হবে। তো বুঝে চলুন, আর লোক দেখানো, শো অফ করার দরকার নেই। ঘটনা এটা, ধীরে সুস্থে কাজ করুন। ম্যানেজমেন্ট সাপোর্ট করবে, কিন্তু বহুজন সাপোর্ট না করতে পারে। তো এটা ব্যাপার, এটা দেখবেন। হাজব্যান্ড ওয়াইফ ঠিকঠাক ফল পাচ্ছেন, প্রেম অ্যাভারেজ চলছে, বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো, বাদবাকি জায়গা বিদ্যায় সাফল্য, লিগ্যাল সফলতা দেবে। আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এগুলো আশা করতে পারি ধনুর মানুষ হলে সফলতা দেবে। তো স্ট্রেস নেবেন না, যে জায়গাটায় কনফিডেন্স রয়েছে সেগুলো, বড় কথাবার্তা বলা, খুব গুছিয়ে, অনেকটা সংযত হয়ে
তবে এইটা কিন্তু আমার মনে হয় বা আমার মতে মকরকে ধনুকে এই নীতি নিতে হচ্ছে। তো ধনুমূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে লোকজনদেরকে আগে এগোতে দিন কোনো কাজের ব্যাপারে। পূর্বশারা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থের ব্যাপারে সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্র কালকের দিনে অ্যাংজাইটি গ্রাস করতে পারে, খেয়াল রাখবেন। মকর, মকর লাল, মকর ছয়, মকর অবশ্যই কালকের দিনে নারায়ণকে আমি ডাকবো 8:05, 12:20 শুভ সময়, 1:35 থেকে 3টা দেখে ব্যবহার করছেন। শরীর সাবধান, আপনার শরীর সাবধান। আপনার পেরেন্টস বা বাদ বাকিরা ঠিক আছেন। ফাইন্যান্স অত্যন্ত ভালো, ইনভেস্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল কিন্তু বন্ধুরা প্রবলেম দেবে। যে কোনো টাইপের, যে কোনো প্রকারের ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে চলবেন আপনি মকরের মানুষ হলে। দেখুন, বড় পরিকল্পনা, বড় দায়িত্ব নেওয়া, বড় কর্মসিদ্ধি, ভ্যালুয়েবল কাজের সঙ্গে যুক্ত হওয়া, 5জন লোকের সাথে কাজ করবেন, প্রত্যেকে যেন ভ্যালু থাকে, এই টাইপটা অ্যাপ্লাই করা এবং কালকে বড় প্রফিটের আশায় বড় প্রফিটের পেছনে ঝাঁপানো ছোটাটা আমার মনে হয় কালকে মকরের জন্য বেটার। তো বন্ধুরা, এই টাইপটাকেই অ্যাপ্লাই করা উচিত। কালকে দিন ভালো, রেজাল্ট ভালো, ফল ভালো হওয়ার কথা। তো দেখুন, কালকের দিন কিন্তু পজিটিভ হচ্ছে। অফিস সাপোর্ট করবে, অফিসে কাজ দেখাতে পারবেন এবং শত্রু দমন করতে পারছেন। বিজনেস গড়পড়তা, অল্প লোকজন, ভালো কিছু কাস্টমার, এই নিয়ে ব্যবসা হচ্ছে। চাকরিতে দায়িত্ব নেওয়া যায়, দায়িত্ব নেওয়া যায়, পারলে দায়িত্ব নেবেন। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিকঠাক, কিছু ক্ষেত্রে ফ্যামিলির সাথে সম্পর্কগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। বাবা মা, ভাই বোন, পরিবার, এনাদের সাথে সম্পর্কগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। লিগাল ভালো, ফ্রাস্ট্রেশনের জায়গা নেই কালকে। বিদ্যা যথেষ্ট সাফল্য, কিছু ক্ষেত্রে ছোট ছোট পারিবারিক ঝামেলাগুলো চলতে পারে, ভাই বোন বা এটা কথা কাটিয়ে একটু মাথাটা একটু গরম হয়ে গেল, এইটুকু। কিন্তু বড় কোনো প্রবলেম নাই, বড় কাজ এবং একদম দেখবেন মাথাটা যেন সেই ঠান্ডা থাকছে বা সব মিলিয়ে হচ্ছে, এটা বলতে পারি। দৈব সাপোর্ট করবে। উত্তরাষাঢ়া কন্ট্যাক্ট স্পিল করুন। শ্রবণা নক্ষত্র কথা বলুন। ধনিষ্ঠা নক্ষত্র লেগে থাকুন, টাইম খেতে পারে, একটু কাজ হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কালকের দিনে হলুদ। কুম্ভ রাশি কালকের দিনে কুম্ভর জাতক বা জাতিকা হলে অবশ্যই 9, কালকে 9 নারায়ণকে আমি ডাকছি। 8:15 থেকে প্রায় 12টা ভালো সময়। খারাপটা কোনটা বলবো, 1:25 থেকে 3:05 দেখে ব্যবহার করবেন। নেগেটিভ থিঙ্কিং, নার্ভাসনেস, স্ট্রেস কাজ করতে পারে। হেলথ একটা ইস্যু হতে পারে। বাবা মা, ফ্যামিলি, শরীর ভালো, ট্যুর ভালো, ইনভেস্টমেন্ট ভালো, ফাইন্যান্স স্টেবল। এই পার্টিকুলার যে ওই পার্টটা, প্রথম পার্টটা একটু আমি দেখে নেব, যে নেগেটিভ থিঙ্কিং, ভুল চিন্তা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা, বাস এই কাজ খুব ভালো হবে। ফ্লোটা খুব ভালো হচ্ছে, অনেকটা এগিয়ে যেতে পারছেন। বিজনেস যথেষ্ট ভালো হচ্ছে। অফিসের কথা মতো কাজ করতে পারবেন, অফিসের চোখে ভালো হতে পারছেন। ভালো না হলেও অনেকটা ভালো জায়গা রয়েছে এবং ভাববে এই জায়গা রয়েছে, বাধার যোগ নেই। কিন্তু ওই নেগেটিভ থিঙ্কিং বা ডিপ্রেশন বা খারাপ চিন্তা, এগুলো একটু মাথার মধ্যে ধাক্কা মারতে পারে। বাস, আর কিছু অসুবিধা নেই, কাজ ভালো চলছে। খুব বেশি বাধা বিপত্তি, বড় শত্রুতার জায়গা নেই। কিছু লোক একটু টুকতে পারে, এইটা করিস না, এইটুকু বাস, তার বাইরে কিছু হবে না। দাম্পত্য প্রেম ভালোর দিকে যাবে, ভালোর দিকে। ফ্যামিলির সাপোর্টটা কম, ইনক্লুডিং পেরেন্টস, একটু অসুবিধা রয়েছে। মনোযোগ একটু চির ধরা, বিদ্যায় বাধা। আইন আদালত কোর্ট কাছারি, বড় শত্রুতা, কোনো প্রবলেম নেই কালকের দিনের জন্য। এবং কালকের দিনে কাজ কিন্তু খুব স্মুথলি এগোচ্ছে। ঠান্ডা মাথা করুন, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন বিজনেসে কাস্টমার আসা যাওয়া লেগে থাকছে, বাধা বিপত্তির যোগ নেই। দৈব সাপোর্ট করবে, আপনি হাউস ওয়াইফ বলে। সবাইকে পাত্তা দেওয়ার তো দরকার নেই, কেন আমি সবাইকে পাত্তা দেবো, এটা বুঝুন, দরকার নেই তো। তো এইটাই অ্যাপ্লাই করি বা এটাই নীতি হোক কালকের দিনে মকরের কুম্ভের জাতক বা জাতিকা হলে। হ্যাঁ, টেনশন বা স্ট্রেসটাকে জাস্ট কমিয়ে নিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ডিটারমাইন্ড হন,
শতবিশা নক্ষত্র একটু অ্যাগ্রেসিভ হন, একটু অ্যাগ্রেসিভ দেখান, অন্তত হওয়ার দরকার নেই, অন্তত শো করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি এনার্জি লস হচ্ছে, ভীষণ রকমের এনার্জি লস হচ্ছে বা ডাউন হচ্ছে এনার্জি লেভেল। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ব্যবহার করছি 5, একদম লাইট কালারে থাকছি। প্রবলেম এটা, মাথা গরম করে ফেলা, অ্যাংজাইটি তৈরি হয়ে যাওয়া, সব ব্যাপারে দায়িত্ব নিয়ে নেওয়া, ভালো চাওয়া, ভালো করতে যাওয়া, ব্যাস প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। এইটা প্রবলেমের। ধরুন আমার পাশের দুজন খুব কষ্টে আছে, ব্যাস আমি দায়িত্ব নিতে গেলাম যে ভাই আমি করে দিচ্ছি, অসুবিধা হয়ে গেল। 8টা 40 থেকে 11টা 50 দেখে ব্যবহার করতে পারেন। 1টা থেকে পুরো 3:30 পর্যন্ত সাবধানে চলবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, যেচে ঝামেলা ডেকে আনা, যেচে টেনশন ডেকে আনা, এইটা কিন্তু ঘটনা। 2 ব্যবহার করব, নারায়ণকে ডাকবো। ফাইন্যান্স ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল হতে পারে। কর্মক্ষেত্রে ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাটে যাবেন না। বাধা বিপত্তি ভরা দিন হচ্ছে। সবচেয়ে বেশি কি বলুন তো, আমার ঘাড়ে চেপে যাবে টেনশন বা স্ট্রেসটা, সবটা আমার ঘাড়ে বা আমার উপর চেপে যাবে আগামীকালকের দিনে। আমাকে ফেলে দেওয়া হবে, আমার ঘাড়ে বর্তে দেওয়া হবে, আমার উপর চাপিয়ে দেওয়া হবে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে হতে পারে। মিনের জাতক বা জাতিকারা কথা বলতে গেলাম, আটকে গেলাম, তো সব মিলিয়ে আমার ঘাড়ে আমি না সেই বলে না বালিকা বাখড়া, আমি না সেটা হয়ে যায়, এই জায়গাটা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে। সো লোকে আমাকে ইউজ করে আমার ঘাড় মোটকে চলবে। ধরুন আপনি সেলসে কাজ করেন, আপনি একটা কাস্টমার তুললেন, অন্য যোগ তাকে মাল বেচে চলে গেল, ওই অফিসের পাশের পাশের লোকটা। তো দেখে কালকে খুব ভালো দিন নয়, ব্যবসা অ্যাভারেজ চলছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, জ্ঞাতির লোকজন ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি চলুক, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, সন্তান নিয়ে ভোগান্তি, প্রেম ঠিক আছে, বন্ধুত্ব কোনোভাবে ভালো নয়, বেশি গ্যাদারিং অ্যাভয়েড করব, নিজের মতো থাকবো, নিজের মতো চলবো, এটা হতে পারে। বিদ্যা ঠিকই আছে, খুব খারাপ নয়, লিগাল ঠিক আছে। যেচে যেখানে ঝামেলা আমি করার, যেগুলোতে চাপ নেওয়ার, আমি সেগুলোতেই যেচে জড়িয়ে প্রবলেম ক্রিয়েট করছি, এটাই প্রবলেমের। পূর্ব ভাদ্রপদ মীন রাশির মানুষ হলে বুঝে কথা বলবেন, উত্তর ভাদ্রপদের কাজ ভালো হবে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা টেনশন আছে কালকের দিনে, সব কিছুতে স্ট্রেস, টেনশন, মানসিক একটা চাপ, সব ক্ষেত্রে সব কিছুতে কাজ করছে, অ্যাকচুয়ালি চাপের জায়গাটা। তো বন্ধুরা এটাই এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।